পাহাড়ের ঝড়ে নেত্রকোনার কলমাকান্দার সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন মির্জা হৃদয় সাগর। সাগর, আজকে বৃষ্টি ও ঢলের কি পরিস্থিতি দেখছেন? বন্যা কবলিতদের বিষয়ে জেলা প্রশাসন কোনো ব্যবস্থা কি নিয়েছে কিনা? মুন্নি, গত সোমবার পাহাড়ি ডলের নেত্রকোনার কলমাকান্দার 20 ইউনিয়ন প্লাবিত হয়েছিল। তবে সোমবারই পানি নামতে শুরু করে। আমরা গতকাল খোঁজ নিয়েছিলাম, যেটি জানতে পারলাম সম্পূর্ণভাবে পানি নেমে গেছে। তবে ইতিমধ্যে এই যে অঞ্চলগুলোতে পাহাড়ি ডল প্রবেশ করেছিল এই অঞ্চলগুলো পরিদর্শন করেছে প্রশাসনের একটি টিম। আমরা গতকাল যেটি জেনেছি যে স্থানীয় সংসদ সদস্য ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নিজেও এই স্থানগুলো পরিদর্শন করেছেন। মূলত পাহাড়ি ডলে ওই অঞ্চলগুলোর বিভিন্ন সংযোগ সড়ক ভেঙে গিয়েছে, যেগুলো সংযোগ সড়কগুলো নিয়ে ইতিমধ্যে এলজিডি কাজ শুরু করে হচ্ছে বলে আমাদের জানিয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতি হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো বিকল্প ব্যবস্থা করা হচ্ছে, এবং যেগুলো সাময়িক ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো অস্থায়ীভাবে সংস্কার করে কার্যক্রম শুরু করা হবে বলে আমাদের জানিয়েছেন। তবে মনে একটি বিষয় জানিয়ে রাখি, পাহাড়ি ডল মূলত মেঘালয়ের বৃষ্টিপাতের ফলে নেত্রকোনায় প্রবেশ করে 1 থেকে 1.5 ঘন্টা মূলত নেত্রকোনায় পানি প্রবেশ করে, এবং খুব অল্প সময়ে এই পানি নেমে যায়। তবে যতটুকু সময় থাকে এতটুকু সময় মূলত ভোগান্তির সৃষ্টি হয়। পাহাড়ি ডলের ফলে দেখা যায় যে বেশিরভাগ সময় সংযোগ রাস্তা বা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি বেশি হয়। আর পাহাড়ি ডলের যে বিষয়টি আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছে যে বর্তমান সময়ে নদীগুলো বা পাহাড়ি কালগুলো খনন না থাকায় মূলত নদীর গতিপথ পরিবর্তন এবং কালের গতিপথ পরিবর্তন হয়ে পাহাড়ি ডলগুলো প্রবেশ করছে এবং ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। তবে প্রশাসন বলছে ক্ষয়ক্ষতি নিরূপণ করছে, খুব দ্রুত এই ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়ন করে ক্ষয়ক্ষতির বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। বুঝলি? মির্জা হৃদয় সাগর, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন মির্জা হৃদয় সাগর।